পবিত্র রমজান মাসে যখন আপনি সারাদিন রোজা রাখার পর ইফতার করতে বসবেন, সেখানে নানান রকমের সুস্বাদু খাবার থাকতে পারে। সেই খাবারের সঙ্গে আজকে যোগ হয়েছে বাংলাদেশের দাপুটে জয়। মিরপুরে প্রথম ওয়ানডেতেই পাকিস্তানকে 8 উইকেট এবং 209 বল হাতে রেখে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে গিয়েছে। সব কিছু নিয়ে কথা হবে, এই খেলার নানা বিষয় নিয়ে কাটাছেড়া হবে। আমি রিফাত তানভীর, আমার সঙ্গে আছেন মাহফুজ আলম। মাহফুজ ভাই, এই যে উইন, এটাকে তো মানে একচ্ছত্র আধিপত্য বজায় রেখে জয় বলা যায়, বা কাব্যিক ভাষায় আরও অনেকভাবেই বলতে পারবেন। প্র্যাকটিক্যালি স্পিকিং, মানে এই ধরনের জয় বাংলাদেশের সবশেষ কবে দেখতে পেয়েছিলেন মনে পড়ে কিনা, তাও আবার পাকিস্তানের মতো কোয়ালিটি অপোনেন্টের বিপক্ষে? আপনি খুব চমৎকার একটা লাইন দিয়ে আজকের অনুষ্ঠানটা আপনি শুরু করলেন এবং রমাদানের ইফতারের কথা বললেন। এর চাইতে ডেলিশিয়াস প্ল্যাটার বাংলাদেশের খেলোয়াড়দের জন্য, কিংবা যারা ক্রিকেট প্রেমী আছেন, যারা ক্রিকেটটাই ফলো করেছেন, আমাদের মতো একদম লাস্ট বল পর্যন্ত দেখেছেন, তাদের জন্য এর চাইতে ডেলিশিয়াস প্ল্যাটার আর কি হতে পারে। ইয়েস, কারণ হচ্ছে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পরিসংখ্যানই আমাদেরকে বলছে যে আজকের জয়টা এই সময়ের জন্য একটা ডেলিশিয়াস প্ল্যাটার ছিল। কারণটা কি? কারণ হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এখনো পর্যন্ত 40টা ম্যাচ খেলেছে। এইটা বাংলাদেশের ষষ্ঠ জয়। 34টা ম্যাচ পাকিস্তান জিতেছে। আমাদের জয়ের ব্যাপারটা শুরু হয়েছিল সেই 1999 সালের ইস্যু, মনে আছে? নর্দাম্পটনে বাংলাদেশ পাকিস্তানকে 161 রানে অল আউট করে দিয়েছিল। সো ওই জায়গাটা বা ওই তারপর থেকে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের সাথে জিতবে, সেই ফিলিংটা কিন্তু বাংলাদেশ বহুবারই চেষ্টা করেছে। কারণ ওই আর্লি 2000 বা ওই সময়ের যে পাকিস্তান ছিল সেটা কিন্তু খুবই স্ট্রং পাকিস্তান। সেই সময়ে মানে এই মুহূর্তে মানে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে যাদের ড্রিম ক্রিকেটার বা ড্রিম প্লেয়ার আছে, ঠিক সেই ড্রিম প্লেয়াররা কিন্তু পাকিস্তানের ওই 11টাতে তখন ছিল। তারপরে বাংলাদেশ জয় পেয়েছে সেই 2015 সালে এসে। তিনটা ম্যাচ বাংলাদেশ জিতলো, হোয়াইট হাউস করলো পাকিস্তানকে, মোস্তাফিজুর রহমান আসলো, দ্যাট ওয়াজ স্প্লেন্ডিড। এবং ফলোড বাই 2018 সালের এশিয়া কাপে বাংলাদেশ জিতলো, এবং তারপরে এই যে 2026 এসে জিতলো। সো একদম হাতে গোনা 6টা জয় বাংলাদেশের আছে পাকিস্তানের বিপক্ষে। এবং সেখানে দিস ইজ দ্য লোয়েস্ট স্কোর বাই পাকিস্তান। 114 রানে তারা বাংলাদেশের বিপক্ষে অল আউট হলো। পাকিস্তানের লোয়েস্ট স্কোর কত ছিল বাংলাদেশের বিপক্ষে? 161 ব্যাক ইন 99 ওয়ার্ল্ড কাপে। সেই 27 বছর আগে যে ম্যাচটা প্রথম বাংলাদেশ জিতেছিল পাকিস্তানের সঙ্গে, সেই ম্যাচেই তারা বাংলাদেশের সঙ্গে লোয়েস্ট স্কোরটা করেছে। 100-এর নিচে পাকিস্তানের এখনো পর্যন্ত স্কোর নাই। আজকে সেটা হইতে পারতো, কারণ 82 for 9 ছিল, তাই না? 82 রানে 9 উইকেট। মানে আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ 100-এর নিচে একটা হোক না স্কোর পাকিস্তানের। সো পাকিস্তান আজকে যদি বলে যে না আমাদের 4টা ডেবিউটেন্ট ছিল বা আমাদের ইনএক্সপিরিয়েন্স টিম নিয়ে খেলেছি, হিস্ট্রিতে এসব লেখা থাকে না। ওই দিন শেষে আমি আপনাকে যে পরিসংখ্যানটা বললাম, 40 ম্যাচ থেকে 34টা তাদের, 6টা আমাদের, এটাই লেখা থাকে। এখান থেকে স্পেসিফাই করা সম্ভব না কোন ম্যাচে 5টা ডেবিউটেন্ট ছিল, 1টা ডেবিউটেন্ট ছিল, কোন ম্যাচে শোয়েব আখতার খেলা নাই, কোন ম্যাচে ওয়াসিম আকরাম খেলা নাই, এইসব কিছু না। জাস্ট দিন শেষে এই নাম্বারটা কিন্তু বাংলাদেশের পরে আলটিমেটলি কথা বলবে। সো ডেফিনেটলি আই ডু অ্যাপ্রিসিয়েট ইউর লাইন, that is the iftar time was very much delicious for Bangladeshi fans, and it was a delicious platter from Miraj Bahini, as they have gifted the first win and very convincing victory. In terms of bowling, 209 বলে বাংলাদেশ জিতেছে, এটা হাইয়েস্ট। ইন টার্মস অফ উইকেট এগেন্স্ট পাকিস্তান, ইন টার্মস অফ উইকেট 8 উইকেটে বাংলাদেশ জিতেছে। এর আগেও বাংলাদেশ 8 উইকেটে জিতেছে। আজকে যদি 9 উইকেটে জিততে পারতো তাহলে এটা রেকর্ড হতো এগেনস্ট পাকিস্তান। এর আগে 8 উইকেটে জিতেছে। মিরপুরে যে 2015 সালে 3টা ম্যাচ আমরা জিতেছিলাম, তার সেকেন্ড ম্যাচটা আমরা 8 উইকেটে জিতেছিলাম তাদের সঙ্গে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.